সময় বরাদ্দ রাখতে হবে। হযরত মালিক ইবনে দিনার কিন্তু আল্লাহর এক ওলি, আপনারা সকলে ওনার নাম বহুবার শুনছেন আলিম আমাদের মুখে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গ মানুষ, ওই আল্লাহর ওলিকে এক মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তওবা করে কিভাবে ফিরে আসছেন? কারণ আপনার প্রথম যে জীবনটা, এই প্রাথমিক জীবনটা এত ভালো না। আমরা জানি আপনার প্রাথমিক জীবনটা খুব খারাপ ছিল। হযরত মালিক ইবনে দিনার বলেন, তুমি সঠিক বলছো, আমার প্রাথমিক জীবনটা অত্যন্ত নাজুক। ওনার জীবনের কাহিনী ওনার মুরিদ বলতেছেন যে আমি এক সিপাহী ছিলাম, আর আমি মদের আসক্ত ছিলাম, সবসময় মদ খেতাম, শরাব পান করতাম। আমার একটা ছোট মেয়ে ছিল, এই মেয়েটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, মহব্বত করতাম। মেয়েটাও আমার প্রতি খুব আকৃষ্ট ছিল। আমি মেয়েকে নিয়ে যখন মদ পান করতাম, মেয়েটা আমার হাত থেকে মদটা খুব খাড়াকাড়ি করে দিয়ে আমার শরীরের মধ্যে মদটা ঢাকিয়ে দিত। কিন্তু তার প্রতি তো আমার মহব্বত বেশি ছিল, মায়া ছিল, এই জন্য আমি তাকে বারবার ধমক দিতাম। এভাবে যখনই আমি মদ পান করতাম, সে আমার মদের বোতলটা, গ্লাসটা খুব কাটাকারি করে আমার শরীরে লাগিয়ে দিত। চলতে চলতে 2 বছর হতে না হতেই আমার সেই মেয়েটা পরিচয় টুকরাটা ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আমি তার জন্য খুব কান্নাকাটি করছি, আমি তার জন্য খুব ব্যথিত, হৃদয় ভারাক্রান্ত, সবসময় বসে থাকতাম, কি করবো না করবো, কি কর্তব্য দেব। আমি কিন্তু মদ পান নিয়ে করতেছি হঠাৎ শবে বরাতের দিন, শবে বরাতের রাত্রি, ওই রাতেও আমি মদ পান করে ভোর হইয়া ঘুমায় গেছি। আমি তখন এসে নামাজ পড়ি নাই, আমি মদ পান করে আমি ঘুমায় গেছি। এমনিতেই দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি স্বপ্ন দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। হাসর ময়দানে মানুষ কবর থেকে দৌড় শুরু করছে। হাসর ময়দানে মানুষ সকলে পঙ্গপালের মতন দৌড় শুরু করে দিয়েছে। আমি সকলের সাথে দৌড় শুরু করে দিয়েছি, কিন্তু হঠাৎ আমি পিছন থেকে একটু মৃদু শব্দ পাই। কি যেন শব্দ, আমি গান করে পিছন দিকে তাকায় দেখি আমার পিছনে বিশাল করে একটা অজানা সাপ হাঁ করে আমার দিকে দৌড়াইতেছে। আমি ঘাবড়িয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হইয়া দৌড় শুরু করে দিলাম। কে আমাকে সাহায্য করবে? আসলে গঠিত সকলের নার্সি, কেউ কারো সাহায্য করার মতো না, সকলের নিজের নফস নিয়ে ব্যস্ত, কেউ কারো সাহায্য করার মতো নয়, সকলে দৌড়। আমি দেখলাম যতই আমি দৌড়াচ্ছি, সাপটাও আমার পিছনে দৌড়াইতেছে। দৌড়তে এক পর্যায়ে আমি এক বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ করলাম। রাস্তার একটা বৃদ্ধ লোককে পাইলাম, এত সুন্দর পাখি পরিহিত অবস্থা, শরীরের মধ্যে সুন্দর জামা। আমি এই বৃদ্ধ লোককে বললাম, চাচা দয়া করে আপনি আমাকে একটু হেল্প করুন, সাহায্য করুন। চাচা বলছে, বাবা আমি অতি দুর্বল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমার পিছনে যে সাপ আসতেছে সে খুব শক্তিশালী, তার মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না। তুমি সামনে চলো, আমার দ্বারা সম্ভব না। আমি দৌড়তে শুরু করলাম, দৌড়তে এক পর্যায়ে একটা টিলার উপর উঠলাম। টিলার উপর উঠার পরে দেখি টিলার ওপারে বিশাল বড় এক জাহান্নাম দেখা যাইতেছে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ানক। জাহান্নামের বিভিন্ন আযাব অবলোকন করতেছি, দেখতেছি জাহান্নামের আযাব দেখা সহ্য, কিন্তু পিছন থেকে তাকায় দেখি সাপ আমার একেবারে কাছাকাছি চলে আসছে। আমি কি করবো না করবো, জাহান্নামের ভয় লাগবে, আমি সামনে দৌড় শুরু করলাম। কিন্তু জাহান্নামের এত কঠিন আযাব আমি দেখতেছি, সাপের ভয়ের কারণে আমি জাহান্নামের আযাব থেকে সাপের ভয়টা আমার অন্তরে বেশি কাজ করছিল। আমি দৌড় শুরু করে দিয়েছি, দৌড়তে একেবারে জাহান্নামের কাছে চলে গেলাম। এমনিতেই গাইবে আমার আওয়াজ আসছে, কে যেন বলতেছে, থামো, তুমি আর যাও না, তুমি তো জাহান্নামের অধিবাসী না, তুমি জাহান্নামে না, তোমার গাটা ধরে নাও। কে যেন বলতেছে, তুমি উল্টা ব্যাগ করো। আমি সাথে সাথে উল্টা ব্যাগ করলাম, দৌড় শুরু করলাম। আমার পিছনে সাপটাও দৌড় শুরু করে দিয়েছে। টিলা পানিয়া যখন আবার আগের বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ, আমি বৃদ্ধ লোককে বললাম, চাচা আমি আপনাকে আগে বলেছি আমাকে নসরত করার জন্য, আপনি সাহায্য করবেন না। বৃদ্ধ লোকটা বলতেছে, কান্না শুরু করে দিয়েছে, বাবা
তোমাকে সাহায্য করতে পারে সেখানে তুমি চলে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো বড় পাহাড় উঠে গেলাম। পাহাড়ের মধ্যে যখন উঠছি এমনিতেই ফেরেশতা একজন ঘোষণা করতেছে, মুসলমানদের আমানতগুলো তাড়াতাড়ি বাহির হয়ে আসো। একজন দুর্দশাগ্রস্ত লোক আসছে, মুসিবতগ্রস্ত লোক, তাকে সাহায্য করো। আমি পাহাড়ের উপর তাকায় দেখি বিশাল বড় একটা প্রাসাদ। ওই প্রাসাদের প্রত্যেকটা দরজার সামনে এবং দরজার আঁচড়ার উপরে রেশমের কাপড় ঝুলানো আছে। আমি দেখতেছি ফেরেশতা ঘোষণা করতেছে, মুসলমানদের আমানতগুলো তোমরা বাহির হয়ে আসো। ওই দুর্দশাগ্রস্ত লোককে তোমরা সাহায্য করো। আল্লাহু আকবার। এইমাত্র ফেরেশতা ঘোষণা করছে, এমনিতেই ওই প্রাসাদ থেকে ছোট ছোট মাসুম বাচ্চা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর, যার চেহারার মধ্যে কোনো ময়লা নাই, আকাশের চাঁদের মতো ময়লা আছে, তাদের চেহারা ময়লা নাই, এত সুন্দর ছোট ছোট মাসুম বাচ্চারা সেখান থেকে বাহির হয়ে আসছে। পূর্ণিমার চাঁদের মতো অনেক বাচ্চাগুলো বাহির হয়ে আসছে। আল্লাহু আকবার। ওই সমস্ত বাচ্চারা চিৎকার করে বলতেছে, হে মুসলমানেরা, আমানতগুলো দৌড়িয়া বাহির করো। ওই দুর্দশাগ্রস্ত লোকের কেউ যদি আটকে থাকো তাহলে তাকে সাহায্য করো। আমার কিছু সন্তান ওই প্রাসাদ থেকে বাহির হয়ে আসছে। ওই ছোট মাসুম বাচ্চার মধ্যে আমার 2 বছরের মেয়েটাকে মারা গিয়েছে। হঠাৎ সে ঘর থেকে বাহির হয়েছে, তার চোখের সাথে আমার চোখ পড়ে গেল। যেমাত্র আমাকে দেখছে এমনিতে চিৎকার করে বলে, আল্লাহর কসম, ইনি তো আমার বাবা, ইনি তো আমার বাবা। মেয়েটা তখন চিৎকার করতেছে। সামনে একটা ছিল মিম্বর, সামনে একটা ছিল নূরের পাল্লা। ওই নূরের পাল্লার মধ্যে নাম দিয়ে সে উঠিয়া বাবাকে এক হাতে ইশারা দিয়েছে। বাবাকে টান দিয়া সেই মিম্বরের পাল্লার মধ্যে বসলো, আরেক হাতে সাপকে ইশারা দিয়া সাপকে থামায় দিল। সাপকে ইশারা দেওয়ার সাথে সাথে সাপ চলে গেল। এবার বাবাকে বসাইয়া বাবার কোলের মধ্যে সেই 2 বছরের সন্তানটা বসে গেল। মেয়েটা বসে বাবার দাড়িগুলো হাতে দিতে আর বলে, আলাম ইয়াকুনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম মিন যিকরিল্লাহ। বাবার দাড়িগুলো তার টানে আর বলে, বাবা এখনো কি সময় হয় না? তুমি আর কতদিন এভাবে আল্লাহর নাফরমানি করবা? আর কতদিন তুমি সব পান করবা? আর কতদিন তুমি আল্লাহর অবাধ্যচরণ করবা? এখনো কি সময় হয় নাই? তওবা করা। এত সুন্দর করে আমাকে নসিহত করতেছে। আমি বললাম, আল্লাহ তুমি তো 2 বছর বয়সে পরে ইন্তেকাল হয়ে গেছে, এত সুন্দর করে তুমি কোরআনের আয়াতগুলো কিভাবে পড়লা, কিভাবে শিখলা, আমাকে একটু বলবা। তখন মেয়ে বলতেছেন, বাবা ওই কোরআনে কারিম আমি শিখছি, কোরআনে কারিম এত সুন্দর করে আমি তিলাওয়াত করতে পারি, তোমরা জমিনওয়ালারা যেভাবে কোরআন তিলাওয়াত করে যে বেশি আমরা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি, কিভাবে সম্ভব? মেয়ে বলতেছে, বাবা এখানে ছোট ছোট মাসুম বাচ্চারা দেখতেছেন, মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চারা যখন ইন্তেকাল করে মারা যায়, ওই সমস্ত বাচ্চারা এখানে আসে আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সকলকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। বাবা আমাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। বাবা এবার মেয়েকে বলতেছে, বলো আমাকে যে সাপটা পিছন থেকে দৌড়াইছে এই সাপ কি? বাবাকে বলতেছে, আপনার পিছনে যে সাপ, বাবা এই সাপ হলো আপনার বদ আমল, আপনার বদ আমল এত শক্তিশালী হয়েছে, অজাগরের সাপ রূপ নিয়েছে, অজাগরের সাপের রূপ নিয়েছে। ওই সাপ আপনাকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য মনস্থ করেছে। আর যে বৃদ্ধ একটা সুন্দর সুগন্ধি এবং সারা পোশাক পরিহিত যে বৃদ্ধ দেখেছেন, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আপনার নেক আমল অতি দুর্বল, দুর্বল হওয়ার কারণে সর্বত আমল থেকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আপনাকে সাহায্য করতে পারে নাই। ও বাবা, আপনার
তুবা আলাইয়া, আমি আশা করি আল্লাহ আমার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে অনেক তওবা দিয়েছেন। এজন্যই যুবক ভাই, আর কতদিন তুমি গুনাহ করবা, আর কতদিন মন চাই জিন্দেগি চলবা? আমার রাসূল 1000 বছর আগে তোমাদেরকে বলে গিয়েছেন, বুদ্ধিমানের সংজ্ঞা দিয়েছেন। বুদ্ধিমান সম্পর্কে আমার রাসূল বলেন, এদেরকে বুদ্ধিমান বলেন না যাদের ব্যাগ আছে, টাকা পয়সা, বাড়ি ঘর গাড়ি, অনেক দামি দামি সোনা অলংকার আছে, এদেরকে রাসূল বুদ্ধিমান বলেন নাই। আমার রাসূল বুদ্ধিমানের পরিচয় দিয়ে বলতেছেন, আত-তাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। আমার রাসূল বুদ্ধিমানের সংজ্ঞায় বলেন, বুদ্ধিমান হলো তারা নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরে প্রস্তুতিটা আগে গ্রহণ করে, এরাই হলো বুদ্ধিমান। আর বেকল নির্মূল কারা, আমার রাসূল বলেন বেকল হলো তারা, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। মন চায় যারা চলে, মৃত্যুর পরে প্রস্তুতি গ্রহণ করে না, এই সমস্ত মানুষ হলো বুদ্ধিমান। আর ভরসা করার ক্ষেত্রে আবার ভাগে না, আবার ভরসা ঠিকই করে, ওয়া তামান্না 'আলা আল্লাহ, ভরসা ঠিকই আল্লাহর উপর করে। আল্লাহর হাওলা, কথায় কথায় বিসমিল্লাহ, কথায় কথায় মাশাআল্লাহ, দুই নামাজ পড়ি না কি হইছে, ঈমান তো ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, কিন্তু এই বেচারা ঈমান কি আছে, ঠিক আছে। এজন্য বলতেছি ভাই, বুদ্ধিমানের সংজ্ঞা আমার রাসূল চমৎকার করে বলছেন, নিজের হিসাবগুলো মিলে নেওয়া, কিছুক্ষণ পরে তোমার হিসাব নেওয়া হবে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চমৎকার করে বলে মসজিদে মিম্বরের মধ্যে দাঁড়ায় বলছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়া জিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলছিলেন, নিজের হিসাবটা একটু মিলায় নাও, নিজের হিসাব একটু মিলায় নাও, আর নিজের হিসাব একটু মিলিয়ে নাও, নিজের আমলগুলো তুমি ওজন করে নাও। কিছুক্ষণ পরে তো তোমার আমলনামা মাপা হবে, কিছুক্ষণ পরে তো তোমার আমলগুলো এবং হিসাব নেওয়া হবে। এটা তো যুবক ভাই, তোমার আমার ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত মাহবুব। আল্লাহু আকবার। যুবকের এক ডাক আর বুড়ার 70 ডাক। সুবহানাল্লাহ। বুড়া 70 ডাক দিয়ে যা করতে পারে না, যুবকে এক ডাক দিয়ে আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। এজন্য যুবক ভাই যারা আছো, তোমাদেরকে মূলত আহ্বান করছি, তোমার আমার ইবাদত আল্লাহর কাছে খুব মকবুল, আল্লাহর কাছে খুব প্রিয়। আমার রাসূল বলেন, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যুবকরা যখন ইবাদত করে আল্লাহ খুব পছন্দ করে, আল্লাহ খুব ভালোবাসে। এজন্য যুবক ভাই, আজকে রাত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, আজকে রাত হলো অত্যন্ত দামি রাত। ওই রাতে কাই মানে আমার আল্লাহর কাছে তওবা করো, এবং ওই রাতে তুমি তোমার পুরো জীবনের যা গুনাহ করছো সবগুলোর উপর লজ্জিত হয়ে তওবা করো। তওবার জন্য উলামায়ে কেরাম 4টা শর্ত লিখেছেন। আমি খুব স্পিডে কয়েকটা কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। আমি আর 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। এশারের আযান হয়ে যাবে, আমার মসজিদে এবার আশার আযান হয়ে যাবে ইনশাআল্লাহ, সেখানে কিছু বলতে হবে। এজন্যই আমি শেষ করে দেব। তওবার জন্য উলামায়ে কেরাম 4টা শর্ত বলেছেন। 1 নম্বর শর্ত হলো তওবা, যে গুনাহ করছি এই গুনাহগুলো, পিছনে যে গুনাহ করছি এই গুনাহর জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হইতে হবে। হায় আমি গুনাহ করছি, এজন্য খুব অনুতপ্ত হইতে হইব, আল্লাহর কাছে লজ্জিত হইতে হইব। 2 নম্বর হলো এই গুনাহ নগদ ছাড়তে হবে। 3 নম্বর তওবার শর্ত হলো ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ না করা, এই প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর হলো বান্দার হক সংশ্লিষ্ট যদি হয় তাহলে বান্দার হক আদায় করতে হবে। এই 4টা শর্ত নিয়ে কেউ যদি তওবা করে অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন। 1 নম্বর আবার বলতেছি, 1 নম্বর পিছনে যে গুনাহ করছি এই গুনাহর জন্য লজ্জিত হওয়া, শর্মিত হওয়া। আল্লাহ গো অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ মদ খাইছি, যারা মদ খাইছে বলবেন আল্লাহ মদ খাইছি, আয় আল্লাহ সুদের টাকা খাইছি, অন্যের সম্পদ মারি খাইছি, কত মানুষের গীবত করছি, কত মানুষকে গালি দিছি, কত মানুষকে কষ্ট দিছি, আল্লাহ আয় আল্লাহ কত মানুষকে সফলতা দিয়েছি। যা গুনাহ করছে লজ্জিত হইবেন। 1 নম্বর লজ্জিত হওয়া। 2 নম্বর নগদ এই গুনাহ ছেড়ে দেওয়া, সুদের ব্যবসা থাকলে নগদ ছেড়ে দেওয়া, ঘুষের টাকা দেওয়া, মাস থাকলে নগদ ছেড়ে দেওয়া, যে সমস্ত গুনাহর মধ্যে আপনার লিপ্ত আছে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো ভবিষ্যতে ওই গুনাহ না করার জন্য প্রতিজ্ঞা করা, ইরাদা করা, ইচ্ছা করা। 4 নম্বর গুনাহ শর্ত হলো বন্দার হক সংশ্লিষ্ট হলে, বন্দার যেমন বন্দার সম্পদ মেরে রেখেছে অথবা বন্দাকে বন্দার জীবন সে সবসময় করে, এই সমস্ত বন্দার হক যদি হয়, তারা হক তো 2 প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বন্দার হক। বন্দার হক যিনি, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বন্দার কাছ থেকে ক্ষমা না চাওয়া
মানুষ কিন্তু সবার রাত্রে পাওয়া করেন না। কয় ধরনের? 3 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো মুশরিক, যারা শিরিক করে, ওই শিরিক মুশরিকদেরকে আল্লাহ তাআলা তওবা মাফ করবেন না। শিরিক কি? যে এই মসজিদে খাতাম না, এই মসজিদে নামাজ পড়বো ঠিকই, আবার রাতে যাবে কি হবে ইয়া করবো, বাবা বাবা বাসা গেলাম একটা সন্তান না, বাবা আজকে তো বরকত লাগাই বাবা একটু রিজিক দিও না, আল্লাহও কইতেছে বাবাও কইতেছে। আবার দেখা যায় বাবার নামে মানে সাগর মান্নত করে, মুরগি মান্নত করে, বাবার নামে বিভিন্ন তুষাশিল্পী মান্নত করে। ওই সমস্ত মানুষ হলো মুশরিক, এরা শিরিক করে, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে অংশীদার স্থাপন করে। ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, এদের ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। আজকে রাতে তাদের তওবা কবুল করবেন না। এজন্য মুশরিকদের তওবা আজকে কবুল করবেন না, এই মুশরিকদের ইবাদত আল্লাহ আজকে কবুল করবেন না। হ্যাঁ, মুশরিকদের যদি খাঁটি ভাবে তওবা করে আর জীবনে শিরিক করবে না, এই বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে, অবশ্যই আমার আল্লাহ তার তওবা কবুল করবেন। এক। 2 নম্বর হলো পিতা মাতাকে যে অত্যাচার করে, আব্বা আব্বার নাফরমান সন্তানকে আল্লাহ আজকে মাফ করবেন না। হাজারো তুমি চিন্তা করো, রুকু করো, হাজারো তুমি ইবাদত করো, সারা রাত তুমি যদি গোলামি করো, আব্বা আব্বা যদি তোমার সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না। কারণ নেতা রব্বি বিরিদাল ওয়ালিদাইন, আব্বা আব্বা খুশি তো আল্লাহ খুশি, ওয়াসাকাতুল্লাহ ওয়াসাকাতুল ওয়ালিদাইন আলা সাকাতিল্লাহ, মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, আব্বা আব্বাকে অবশ্যই খুশি করতে হবে। ওয়ালাউ কানা ফাসিকান, আম্মা আব্বা যদিও ফাসিক হয়, যদিও বেশ্যা হয়, সন্তানের জন্য আম্মা আব্বা ওলি, সুবহানাল্লাহ, সন্তানের জন্য আম্মা আব্বা ওলি। আর সময় তো কম, একটা চমৎকার এক ঘটনা মনে হয়েছে, আর সংক্ষেপে বলে দেয়। এক আল্লাহর ওলি ইরাকের জমিনে সে শুনতে পেল যে সিরিয়াতে একজন মুস্তাজাবুদ দাওয়া একটা লোক আছে। মুস্তাজাবুদ দাওয়া হলো, মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে যার দোয়া আল্লাহ সবসময় কবুল করে, ওই মুস্তাজাবুদ দাওয়ার লোকটা সাক্ষাতের জন্য সে ইরাক থেকে সফর করে সুদূর সিরিয়ার দিকে রওনা করেছে। সিরিয়াতে গেছে, যাওয়ার পরে মুস্তাজাবুদ দাওয়া যে আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি যখন যেটা দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়াটা কবুল করে। এই লোকটা সাক্ষাতের জন্য সে গেছে ঠিক, কিন্তু লোকটা কিন্তু চিনে না, তার বাড়ি কোনটা এটা জানে না। সে লুকাইতে লুকাইতে হঠাৎ একজন লোককে পাইল, যে লোকটা 2টা শুয়োরকে সাবান দিয়ে গোসল করে গেছে এবং তাকে সুন্দর করিয়া পরিচর্যা করতেছে। এবং ওই আগত মুসাফির, ইরাক থেকে মুসাফির লোকটা বলতেছে, ভাই আমি সিরিয়াতে আসছিলাম, সিরিয়াতে নাকি একজন মুস্তাজাবুদ দাওয়া লোক আছে, যে মুস্তাজাবুদ দাওয়া এই লোকটা আপনার কাছে যে দোয়া করে সে দোয়া কবুল করে, আমি ওনার সাক্ষাৎ করতে চাইতেছি, আপনি ছিলেন কি? বাবা আমি ছিলি। কে? লোকটা বাড়ি করে। উনি বলেন লোকটা ওই কি বলেন লোকটা আপনি? অসম্ভব, আপনি হবেন কিভাবে? আপনি তো শুয়োরের লালন পালন করেন, শুয়োরের লালন পালন করে এমন মুস্তাজাবুদ দাওয়া হয় কিভাবে? এর তো আল্লাহ কবুল করে দিবে, কারণ শুয়োর তো খিনজির আমার আল্লাহ তো চিরতরে হারাম করেছে। এই হারাম জিনিস দিয়ে লালন পালন করে কি আমার মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবে? একটা কথা যে এই শুয়োর না, এই শুয়োর দুইটা হলো একটা ওটা চমকে গেল, কি বলে আপনি একটা আল্লাহ বলি আর 2টা শুয়োর আপনার আল্লাহ মানে কিভাবে সম্ভব? আপনার গুনাহের কারণে যে কোনো একটা নির্দিষ্ট গুনাহের কারণে আল্লাহ তাদের আকৃতি পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ লোকটা বলতেছে আকৃতি পরিবর্তন করে দিয়েছে, এই শুয়োর আল্লাহ গজব নাজিল করেছে, এদেরকে আপনি কেন এই পরিচর্যা করতেছেন? এদের প্রতি আল্লাহ গজব যদি নাজিল করেন, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, কিন্তু আমার তো আম্মা, আমার তো আম্মা, আমার জন্য তো রহমত, সুবহানাল্লাহ, আমার জন্য তো রহমত। কিন্তু সন্তানের জন্য মা বাবা হলো ওলি, মা বাবা যদি ভাগ্যশালী হয়, একটা সন্তানের জন্য রহমতের ছাতা। এজন্য যুবক যারা আছে, আম্মা আব্বা যাদের আছে, আজকে আম্মা আব্বা ফাদিয়া আফসিলা, মা আমার উপর সন্তুষ্ট থাকিও না, বাবা আমার কথাটা হাতিয়ে দাও, আমার উপর খুশি হয়ে যাও। আম্মা আব্বাকে অবশ্যই খুশি করতে হবে। নেতা রব্বি বিরিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বা খুশি তো আল্লাহ খুশি, আম্মা আব্বা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। এজন্য মা বাপকে অসন্তুষ্ট করা যাবে না, মা বাপ খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যাইত। 1 নম্বর বলছিলাম মুশরিকদেরকে আল্লাহ কবুল করবেন না, মাফ করবেন না। 2 নম্বর হলো আম্মা আব্বার অত্যাচারের ব্যক্তিকে মাফ করবেন না। 3 নম্বর হলো এই